ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি সানে। আপনারা জানেন যে আসলে সবকিছু ঠিক থাকলে আজকে দুপুর 2টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রায় 17 বছর ধরে কারাবরণ করেছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থও ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। অবশেষে আসলে গতকাল রাতে অর্থাৎ 15 জানুয়ারি রাতে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন যে তার যেহেতু সবগুলো মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, সেহেতু আসলে তাকে আসলে যে কারাগারে রাখার আর কোনো যৌক্তিকতা নেই এবং তিনি আসলে যে কোনো সময় আসলে মুক্তি পেতে পারেন। এবং আরেকটি সময় তিনি কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে আসলে আজ দুপুর 2টার সময় কিন্তু তিনি মুক্তি পেতে পারেন, এমন একটি কথার তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া এবং এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকর্মী কিন্তু আসামি করা হয়। এবং যেই সবচেয়ে যে বড় মামলাটি ছিল অর্থাৎ 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তায়েক রহমান সহ বাবর সহ যেই মামলাটি ছিল সেই মামলাটি থেকেও কিন্তু আসলে তাকে যেই বেকসুর খালাস দেওয়া হয় এবং এরপর থেকেই কিন্তু তার নামে যে মামলাগুলো ছিল সেগুলোর একটিও কিন্তু আর এখন কার্যকর নেই। এবং গত আনন্দ উল্লাস করবেন গত 15 জানুয়ারি আসলে যেই ঘোষণাটি দেওয়া হয়, যেই ঘোষণাটি দেওয়া হয় অর্থাৎ আইনজীবী শিশির মনির বলেছিলেন যে ট্রায়াল করা হয়েছিল সেটি মূলত অবৈধ ছিল, কারণ আইনের ভিত্তিতে সেই ট্রায়ালটি করা হয়নি। এবং যেই 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়েছিল। অল্পের জন্য আসলে ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন কিন্তু নিহত হয়েছিলেন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। ঘটনার পরের দিন আসলে মতিঝিল থানায় হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা দেওয়া হয়। তবে গত 17 বছর ধরে টানা যেই তিনি কিন্তু কারাগারে ছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় তিনি কিন্তু বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন এবং দীর্ঘ 17 বছর পর কিন্তু তিনি আজকে দুপুর 2টা নাগাদ মুক্তি পাবেন বলে তার যে ব্যক্তিগত সহকারী তিনি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবং গতকাল রাতে আসলে তার সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে জানান যে আজকে দুপুর 2টায় আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যারা ভক্ত, যারা অনুরাগী রয়েছেন এবং তারা যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং বিশেষ করে তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা, সেই নেত্রকোনার মদন মোহনগঞ্জ এবং কেন্দুয়া এলাকা থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখন এই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকারণ্য হয়ে আছে এবং সবার একটাই যেই কথা যে কখন মুক্ত হবেন তাদের নেতা এবং তাদের নেতাকে বরণ করে নিতে কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে পুরান ঢাকার যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সেটি কিন্তু একেবারে লোকারণ্য হয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সবকিছু ঠিক থাকলে কিন্তু আসলে আজকে দুপুর 2টা নাগাদ কিন্তু লুৎফুজ্জামান বাবরকে কিন্তু আজকে মুক্তি দেওয়া হবে এবং তিনি কিন্তু আসলে 2001 সালে যেই বেগম নেত্রী খালেদা জিয়ার যেই মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন জায়গার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু একে একে কিন্তু এই ঢাকার কেন্দ্রীয় কারাগারে আসছেন এবং লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে তারা কিন্তু আসছেন।
প্রায় 17 বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। বুধবার 15 জানুয়ারি রাতে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে যেই তথ্যটি নিশ্চিত করেছিল যে তাকে আসলে কারাগারে রাখার আর কোনো যৌক্তিকতা নেই এবং সবকিছু ঠিক থাকলে আজ দুপুর 2টা নাগাদ তিনি আসলে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এখান থেকে তিনি মুক্তি পাবেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া। এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। এদিকে 2004 সালে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা ছিল। গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আছেন এবং দেখতে পাচ্ছেন যে আজকে যে তার যেই মুক্তি, সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে তারা কিন্তু একে একে কিন্তু নানা স্লোগানে দিচ্ছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে আসলে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আসছেন এবং যারা নেতা কর্মী তারাও কিন্তু ছুটে আসছেন এবং তাদের যেই দাবি, যেই লুৎফুজ্জামান বাবরকে তারা আবার নতুন করে দেখতে চান এবং তিনি এসে আবারও নতুন করে যেই বিএনপির হাল ধরবেন এমন কথাটি কিন্তু আসলে নেতাকর্মী বলছেন। এবং দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কারাগারের সামনে পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে। দর্শক, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে আজকে কিন্তু আসলে দুপুর 2টা নাগাদ কিন্তু যেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাকে কিন্তু আজকে মুক্তি দেওয়া হবে দুপুর 2টা নাগাদ। তার যে ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেছিলেন এবং সেই সংবাদের পর থেকেই আসলে এই কেরানীগঞ্জের যেই কেন্দ্রীয় কারাগার তার সামনে কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে আসছেন এবং তাদের যেই নেতা, তাদের নেতাকে বরণ করে নিতে তারা কিন্তু যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 17 বছর ধরে আসলে তিনি কিন্তু কারাগারে ছিলেন এবং দীর্ঘ 17 বছরের মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন কারণ তার বয়স হয়ে গিয়েছিল। তবে 2001 সালে যেই বেগম নেত্রী খালেদা জিয়ার যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু তিনি শপথ নিয়েছিলেন এবং এরপরে আসলে যেই গ্রেনেড হামলা মামলা সহ আরো বেশ কয়েকটি মামলায় আসলে তারেক রহমান সহ তাকে কিন্তু আসামি করা হয়েছিল এবং সেই মামলার জের ধরেই কিন্তু তাকে আসলে এই দীর্ঘ 17 বছর কিন্তু কারাগারে তাকে থাকতে হয়েছিল এবং এরপরে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন, তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল এবং অবশেষে আজকে কিন্তু তিনি গত 15 জানুয়ারি আসলে তাকে আসলে সবগুলো মামলা থেকে, তার যে কয়টি মামলা ছিল সবগুলো মামলা থেকে তাকে বেকসুর খালাস ঘোষণা করা হয় এবং এরপর থেকে আসলে তাকে কিন্তু জেলখানায় রাখায় আর কোনো কিন্তু বিধান নেই এবং তাকে মুক্তি দিতে কিন্তু কোনো যেই আইনি জটিলতা সেটি কিন্তু নেই এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু দুপুর 2টা নাগাদ আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং সেই মুক্তির যেই অপেক্ষা, তার মুক্তির অপেক্ষায় কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে যে জায়গাটি সেটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং দূর দূরান্ত থেকে আসলে মানুষ ছুটে আসছেন এবং তাদের যে নেতা, তাদের নেতাকে তারা বরণ করে নিতে কিন্তু একেবারে প্রস্তুত হয়ে আছেন। এবং আপনারা জানেন যে আসলে দীর্ঘ 17 বছর পর আবার নতুনভাবে তাদের যেই লুৎফুজ্জামান বাবরকে তারা দেখতে পাবেন এবং সেই
সেই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে কিন্তু প্রকাশ হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। কোথা থেকে এসেছেন? আমি মদন বাজার থেকে আসছি। আজকে আমরা মদনবাসী এবং মদনগঞ্জ খালিয়াবাসী পুরা নেত্রকোনাবাসী খুব আবেগে আপ্লুত এবং আনন্দিত। দীর্ঘ 17 বছর কারাবন্দির পরে আমাদের নেতা মুক্তি পেতে চলেছে এবং আমরা আশা করব তিনি আমাদের এসে এই যে 17 বছর যাবৎ আমরা নির্যাতিত হয়েছি, অন্যায়ভাবে আমাদের উপর অন্যায় জুলুম করা হয়েছে, আমাদেরকে মামলা হামলা জেল জুলুম করেছে। এরপরে কিন্তু আমরা তার মুক্তির জন্য বারবার রাজপথে নেমেছি এবং তার মুক্তির আগ পর্যন্ত কিন্তু আমরা এই পর্যন্ত এখনো আছে এবং থাকবো ইনশাল্লাহ। তিনি যাবেন, আমাদের মদন উপজেলার বাটি বাংলা অঞ্চলের প্রত্যেকটা মানুষকে তিনি আগলিয়ে রাখবেন। তিনি জনগণকে খুব ভালোবাসেন, জনগণের উপকারের মঙ্গলের জন্য সবসময় কাজ করে গেছেন। সেই জন্য তার উপর মিথ্যা একটি বানোয়াট মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রেখেছে দীর্ঘ 17 বছর যাবৎ। আমি মোহনগঞ্জ। আপনাদের এলাকায় তিনি যে সংসদ সদস্য ছিলেন সেই সময় কিরকম? উনি খুব ভালো লোক ছিল। আমি 3 নং তেঁতুলিয়া ইউনিয়নের আমি মোহনগঞ্জ 3 নং তেঁতুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক সভাপতি। বাবর ভাই আজকে তার মুক্তি পাচ্ছে। জি বাবর ভাই আজকে ওই যে মিথ্যা মামলা হয়রানি, ওনার এই মুক্তির জন্য আমাদের মোহনগঞ্জ মতন কালিয়াজুড়ি 50 থেকে 60,000 মানুষ তাদের মুক্তির দাবির জন্য আসছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে এবং আমরা সবাই জিয়ার শোনাই, আমরা সবাই তারেক শোনাই, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই তারেক শোনাই, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই বাবর সেনা, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার দখল করবো, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার দখল করবো। লও 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 সালাম, বাবর ভাইয়ের লও সালাম, লও 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 সালাম। মদনবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালিয়াজুড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালিয়াজুড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নেত্রকোনার পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন যে আসলে দেশের তার যে আসলে যেই সংসদীয় আসন অর্থাৎ নেত্রকোনার যেই 3টি উপজেলা নিয়ে তার যে আসন, সেই মদন, মোহনগঞ্জ এবং কেন্দুয়া, এই 3টি জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন এবং তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, ঢাকাতেও যারা রয়েছেন, বিএনপির যারা রয়েছেন, তারা কিন্তু একে একে কিন্তু আসলে এই কেন্দ্রীয় কারাগারের সামনে আসছেন এবং যে লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, তাকে কিন্তু আসলে আজকে দুপুর 2টা নাগাদ মুক্তি দেওয়া হবে এবং তাকে বরণ করে নিতেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের আসলে মধ্যে এই উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু পুরো কেন্দ্রীয় কারাগার চত্বর কিন্তু একেবারে মুখর করে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, সেটি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজকে আসলে দুপুর 2টা নাগাদ কিন্তু তাকে মুক্তি দেওয়া হবে এমন একটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি অর্থাৎ পুরো একেবারে যেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের যে এলাকাটি, সেটি কিন্তু এখন একেবারে লোকারণ্য হয়ে আছে এবং সবার একটাই অপেক্ষা, কখন আসলে তাদের যেই নেতা কখন আসলে তাকে মুক্তি দেওয়া হবে। আমি যদি একটু কাছে থেকে কেন্দ্রীয় কারাগারের যেই ভেতরের দৃশ্য, সেটি কিন্তু যদি আপনাদেরকে দেখা, আসলে ভিতরে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সবাই আসলে গেটেই কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং ভিতরে কিন্তু আসলে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের আসলে যারা নেতাকর্মী আছেন এবং যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু একে একে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে তাদের আসলে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তাদের নেতাকে বরণ করে নিতে কিন্তু আসলে যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে এখনো কিন্তু আসলে যেই নেতাকর্মী তারা কিন্তু আসলে আসছেন এবং কিছুক্ষণ পার হলে হয়তোবা এই কেন্দ্রীয়
যেই কারাগার, সেই কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে নেতাকর্মীদের আসলে জায়গা হবে না, যেমনটা আসলে অনুভব করা যাচ্ছে। দর্শক, ডেইলি সান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। যেই লুৎফুজ্জামান বাবরের যেই মুক্তি, সেই মুক্তির যেই খবর জানাচ্ছিলাম, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।